Hello dear learners, welcome back to my new video, and today in this video I am going to introduce about the present continuous tense. আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আমরা আমাদের আগের ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে শিখেছি। আজকে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সো লেটস স্টার্ট। সো আমরা চলে এসেছি স্লাইডে। সো আজকে আমরা কি কি শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আজকে আমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব সম্পর্কে জানবো, এন্ড দেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেন নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ নেগেটিভ, ডাব্লিউএস অ্যাফার্মেটিভ এন্ড সর্বশেষে ডাব্লিউএস নেগেটিভ শিখে আমরা ভিডিওটাকে এন্ড করে দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমে দেখবো হচ্ছে অক্সিলারি ভার্বগুলো কি কি। অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর। এখন এম ইজ আর গুলো কখন ব্যবহার হয়? এমটার ব্যবহার সাধারণত পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, ইজ ব্যবহার হয় থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার ক্ষেত্রে। আর বাকি যত কিছু আছে 5% প্লুরাল, 7% সিঙ্গুলার প্লুরাল, 3% প্লুরাল সবগুলোতেই এই আর ব্যবহার হয়। সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমরা আমাদের পরবর্তী সাইটগুলোতে দেখবো। সো প্রথমে দেখবো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কিভাবে চিনবো? সো বর্তমানে যত চলমান কাজ আছে সবগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এগুলো যদি হ্যাঁ বোধক কথা হয়ে থাকে তাহলে সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন যদি বলি আমি ভাত খাচ্ছি, আমি যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, সেগুলো সবগুলো কিন্তু বর্তমানে চলছে, বর্তমানে চলমান কাজ। আর সবগুলো কিন্তু একসাথে হ্যাঁ বোধক কথাও। সেগুলোকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেগুলোকে আমরা কীভাবে ইংরেজি করবো? সো আমরা স্ট্রাকচারটাকে ফলো করবো। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো এখন আমরা সাপোজ আমি ভাত খাচ্ছি, এখানে এখন আমরা সাবজেক্টটা কিভাবে নির্ধারণ করব? সো এটার একটা সহজ টেকনিক আছে যে ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে তখনই আমরা সাবজেক্টটাকে পেয়ে যাব। যেমন যেমন আমি ভাত খাচ্ছি, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে খাওয়া। সো কে খাচ্ছে? আমি খাচ্ছি। সো আমি হয়ে যাবে তখন সাবজেক্ট। সো সাবজেক্ট হচ্ছে আই। সো এন্ড দেন আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে আমরা এম ব্যবহার করবো। সো আই এম এন্ড দেন ভার্ব, ভার্ব হচ্ছে ইট, এর সাথে আইএনজি অ্যাড করবো। এরকম না যে যে ইটে ইট আলাদা আর আইএনজি আলাদা। সো ইটের সাথে কিন্তু আমাদের আইএনজিটাকে অ্যাড করতে হবে, আলাদা করা যাবে না। ইটের সাথে আমরা আইএনজিটাকে অ্যাড করছি ইটিং এন্ড দেন অবজেক্ট রাইস। সো আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছি, ইউ আর ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, শি ইজ ইটিং রাইস। এটা ভাত খাচ্ছে, ইট ইজ ইটিং রাইস। মিনা ভাত খাচ্ছে, মিনা ইজ ইটিং রাইস। সো এই দেখলাম আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আপনার চাইলে বাকি ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। সো এখন দেখো আমরা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কিরকম? ঠিক অ্যাফার্মেটিভের মতোই, শুধু নেগেটিভে এসে শুধু নাটা যুক্ত হয়ে যায় আর বাকি সবকিছু সিমিলার। সো কেমন? আমরা অ্যাফার্মেটিভ শিখেছি যে আমি ভাত খাচ্ছি, আমি যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি খেলছি। কিন্তু নেগেটিভে এসে শুধু কি হবে? আমি যাচ্ছি না, আমি খাচ্ছি না, আমি ঘুমাচ্ছি না, আমি খেলছি না, আমি পড়ছি না। শুধু নাটা যুক্ত হয়ে যাবে আর অক্সিলারি ভার্ব যেগুলো হচ্ছে এমিজার এগুলোর সাথে শুধু নট যুক্ত হয়ে যাবে। আর বাকি সবকিছু কিন্তু সিমিলার অ্যাফার্মেটিভের মতো। সো সেম এখানেও নেগেটিভটা, নেগেটিভ সেন্টেন্সে কি হয়েছে? সাবজেক্ট প্লাস এন্ট ইজেন্ট আরেন্ট। অ্যাফার্মেটিভ কি ছিল? এম ইজ আর। আর নেগেটিভ এসে শুধু এগুলোর সাথে নট যুক্ত হয়ে এন্ট ইজেন্ট আরেন্ট। আমার প্রথমটাকে কিন্তু এমেন্ট বলা যাবে না, এটা বলতে হবে এন্ট। শুদ্ধ ভাষায় এন্ট বলা হয়। সো এন্ট অ্যান্ড দেন ইজেন্ট অ্যান্ড আরেন্ট, তারপর ভার্ব ওয়ান অ্যান্ড আইএনজি অ্যান্ড অবজেক্ট। সো আমি ভাত খাচ্ছি না, এই ইংলিশ কীভাবে করবো? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। আমরা জানি যে সাবজেক্ট কীভাবে নির্ধারণ করতে হয়। সো অ্যান্ড দেন সাবজেক্ট আই, আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা এইন্ট বসাবো। অ্যান্ড দেন ভার্ব ওয়ান ইট, তার সাথে আইএনজি অ্যাড করে ইটিং হয়। অ্যান্ড দেন অবজেক্ট থাকে বসাবো, না থেকে বসাবো না। সাবজেক্ট এখানে আছে যেটা হচ্ছে রাইস। সো আমরা দ্যাটস আমরা অবজেক্টটাকে বসিয়েছি। সো এখন এর ইংরেজি কি হলো? আমি ভাত খাচ্ছি না, আই এন্ট ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছি না, উই আরন্ট ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ না, ইউ আরন্ট ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে না, দে আরন্ট ইটিং রাইস। সে ভাত খাচ্ছে না, হি ইজেন্ট ইটিং রাইস। সে ভাত খাচ্ছে না, শি ইজেন্ট ইটিং রাইস। এটা ভাত খাচ্ছে না, ইট ইজেন্ট ইটিং রাইস। মিনা ভাত খাচ্ছে না, মিনা ইজেন্ট ইটিং রাইস। সো এখানে উ ইউ দেই, উইটা হচ্ছে একটা পাঁচ পার্সেন্ট পুরো নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড দে হচ্ছে থার্ড পার্সেন্ট পুরো নাম্বার। সো এগুলোর ক্ষেত্রে আমরা আরন্ট ব্যবহার করবো। সো আরন্ট ব্যবহার করেছি। অ্যান্ড দেন হি শি ইট, ইট মিনা এগুলো সবগুলো কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজেন্ট ব্যবহার করেছি। সো এখন দেখবো আমরা ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভটা কিরকম? ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ হচ্ছে যেমন আমরা বলছি যে আমি কি খাচ্ছি, সে কি পড়ছে, সে কি লিখছে, সে ধরনের যত হাবোধক কোশ্চেন আছে সেগুলোকে বলবো ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো যেমন আমি কি ভাত খাচ্ছি, সে কি যাচ্ছে, সে কি ঘুমাচ্ছে, সে কি পড়ছে, সে কি লিখছে, সেই ধরনের হাবোধক কোশ্চেনকে আমি কিভাবে ইংরেজি করবো?
সেই স্ট্রাকচারটাকে ফলো করবো। স্ট্রাকচারটা কি, এম ইজ আর প্রথমে বসবে এন্ড দেন সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো আগেগুলোতে কি ছিল, সাবজেক্টের পরে কিন্তু এম ইজ আর বসতো বা এইন্ট ইজেন্ট আয়রন বসতো, কিন্তু এখানে এসে এম ইজ আর প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট আসবে। সো যেমন আমি কি ভাত খাচ্ছি, এখন এই ইংরেজি কিভাবে করব। সো প্রথমে আমরা সাবজেক্টের দিকে যাব। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে এখানে আই। সো আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, দ্যাটস আমরা এমটাকে প্রথমে বসাবো, এম। এন্ড দেন আমরা সাবজেক্ট আনবো, সাবজেক্ট হচ্ছে আই। সো এম আই, এন্ড দেন ভার্ব হচ্ছে ইট, ভার্বের সাথে আইনজি অ্যাড করে ইটিং হয়, এন্ড দেন অবজেক্ট হচ্ছে রাইস। সো আমি কি ভাত খাচ্ছি, এম আই ইটিং এস, আমরা কি ভাত খাচ্ছি, আর ইউ ইটিং এস, তুমি কি ভাত খাচ্ছ, আর ইউ ইটিং এস, তারা কি ভাত খাচ্ছে, আর দে ইটিং এস, সে কি ভাত খাচ্ছে, ইজি ইটিং এস, সে কি ভাত খাচ্ছে, ইজ শি ইটিং এস, এটা কি ভাত খাচ্ছে, ইজ ইট ইটিং এস, মিনা কি ভাত খাচ্ছে, ইজ মিনা ইটিং এস। সো এই দেখলাম আমরা ইন্টারগেটিভ আর প্রাইমেটিভ। এখন দেখবো আমরা ইন্টারগেটিভ নেগেটিভ। ইন্টারগেটিভ নেগেটিভটা কিরকম, ঠিক আছে প্রাইমেটিভের মতোই। নেগেটিভ এসে শুধু পার্থক্য কি, শুধু বাংলা বাক্যে না যুক্ত হয়ে যায়, আর ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হয়ে যায়, আর বাকিগুলো স্ট্রাকচার সবকিছুই সেম থাকে অ্যাফার্মেটিভের মতোই। সেখানেও সেম, শুধু এমিজারের সাথে নট যুক্ত হয়ে এইন্ট ইজেন্ট টাউন্ট হয়েছে, আর বাংলা বাক্যে শুধু না যুক্ত হয়ে গিয়েছে। সো আমি কি ভাত খাচ্ছি না, সে ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি না, শুধু আজকে আমরা বোঝানোর স্বার্থে বলছি এখানে। সো আমি কি ভাত খাচ্ছি না, এখন এই ইংরেজি কিভাবে করবো। সো প্রথমে আমরা সাবজেক্টের দিয়ে খেয়াল করবো। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে এখানে আই। সো আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, দ্যাটস আমরা প্রথমে এইন্ট ব্যবহার করবো। সো এইন্ট, এন্ড দেন আমরা সাবজেক্টটাকে আনবো, সাবজেক্ট হচ্ছে আই, এন্ড দেন ভার্ব হচ্ছে ইট, তার সাথে আইনজি অ্যাড করে ইটিং হয়। সো এইটা ইটিং, এন্ড অবজেক্ট হচ্ছে এখানে রাইস। অবজেক্ট অনেক সময় নাও থাকতে পারে, তখন বসাবেন না, আর যখন থাকবে তখন অবশ্যই বসাবেন। সো আমি কি ভাত খাচ্ছি না, এর ইংরেজি কি, এইটা ইটিং রাইস। আমরা কি ভাত খাচ্ছি না, আরন টু ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না, আরন টু ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে না, আরন ডে ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে না, ইজেন্ট হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে না, ইজেন্ট শি ইটিং রাইস, এটা কি ভাত খাচ্ছে না, ইজেন্ট ইট ইটিং রাইস, মিনা কি ভাত খাচ্ছে না, ইজেন্ট মিনা ইটিং রাইস। সো আপনার চাইলে বাকি ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন, এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, শুধু ইটের পরিবর্তে এগুলো এই ভার্বগুলো বসিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এখন দেখবো আমরা ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। ডাব্লিউএস অ্যাফার্মেটিভটা কিরকম, শুধু ডাব্লিউএস কোশ্চেনে হ্যাঁ বোধক কোশ্চেন যেগুলো, সেগুলোকে আমরা বলবো ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। সো যেমন কি, যেমন আমি কি ভাত খাচ্ছি, সে কি পড়ছে, সে কি লিখছে, সে কি খাচ্ছে। সো এই ধরনের ডাব্লিউএস কোশ্চেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো, ডাব্লিউএস কোশ্চেনে হাবক কোশ্চেন যেগুলো, সেগুলোকে বলবো ডাব্লিউএস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমি কি ভাত খাচ্ছি, এখন এগুলোকে আমরা কিভাবে ইংরেজি করবো। সো আমি কি ভাত খাচ্ছি, এগুলো কিন্তু আমরা বলে থাকি না সাধারণত, আজকে শুধু আমরা বোঝানোর স্বার্থে বলছি। সো আমি কি ভাত খাচ্ছি না, এখানে এটাকে আমরা কিভাবে ইংরেজি করবো। সো প্রথমে আমরা কি এর দিয়ে খেয়াল করবো। সো ডাব্লিউএস ওয়ার্ডটা কি, ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কি। সো কি ইংরেজি কি, কি ইংরেজি হচ্ছে হোয়াট। সো প্রথমে আমরা হোয়াটটাকে দিব, এন্ড দেন আমরা সাবজেক্টের দিকে চলে যাব। সো সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে এখানে আই। সো আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, দ্যাটস আমরা এম ব্যবহার করবো। সো হোয়াট এম, এন্ড দেন সাবজেক্ট বসাবো আই, এন্ড দেন ভার্ব অন ইট, তার সাথে আইন অ্যাড করবো ইটিং, এন্ড দেন অবজেক্ট। সো আমি কি ভাত খাচ্ছি, হোয়াট এম আই ইটিং ইস। আমরা কি ভাত খাচ্ছি, হোয়াট আর ইউ ইটিং ইস। তুমি কি ভাত খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং ইস। তারা কি ভাত খাচ্ছে, হোয়াট আর দে ইটিং ইস। সে কি ভাত খাচ্ছে, হোয়াট ইজ হি ইটিং ইস। সে কি ভাত খাচ্ছে, হোয়াট ইজ শি ইটিং ইস। এটা কি বাত করছে, হোয়াট ইজ ইট ইটিং এস। মিনা কি বাত করছে, হোয়াট ইজ মিনা ইটিং এস। সো আপনার চাইলে হোয়াট এর পরিবর্তে বাকি বাকি ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন, আর ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন, ইটের পরিবর্তে ভার্বগুলো ব্যবহার করে। সো এখন দেখবো আমরা ডাব্লিউএস নেগেটিভ। নেগেটিভটা কিরকম, শুধু নাটা যুক্ত হয়ে যাবে, নেগেটিভে আসে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়ে যাবে। সো সেম এখানেও। সো ডাব্লিউএস ওয়ার্ডের সাথে এইন্ট ইজেন্ট টার্ন্ট, অ্যাফার্মেটিভ কি ছিল, এম ইজ আর নেগেটিভ এসে হয়ে গিয়েছে এইন্ট ইজেন্ট টার্ন্ট, শুধু নট যুক্ত হয়ে গিয়েছে। সো এন্ড দেন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সবগুলো ঠিক আছে। সো আমি কি ভাত খাচ্ছি না, সো এই ইংরেজি কীভাবে করবো। প্রথমে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, যেটা হচ্ছে হোয়াট, এন্ড দেন আমরা সাবজেক্টের দিকে চলে যাব। সাবজেক্ট হচ্ছে এখানে আই। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, দ্যাটস আমরা এইন্ট বসাবো। সো হোয়াট এইন্ট, এন্ড দেন সাবজেক্ট বসাবো আই, এন্ড দেন ভার্ব ওয়ান ইট, তার সাথে আইন অ্যাড করে ইটিং হয়, তারপরে অবজেক্ট রাইস। সো আমি কি ভাত খাচ্ছি না, হোয়াট এইন্ট ইটিং ইস। আমরা কি ভাত খাচ্ছি না, হোয়াট আরন্ট টু ইটিং ইস। তুমি কি ভাত খাচ্ছ না, হোয়াট আরন্ট ইউ ইটিং ইস। তারা কি ভাত খাচ্ছে না, হোয়াট আরন্ট দে ইটিং ইস। সে কি ভাত খাচ্ছে না, হোয়াট ইজন্ট হি ইটিং ইস। সে কি ভাত খাচ্ছে না, হোয়াট ইজন্ট শি ইটিং ইস। এটা কি ভাত খাচ্ছে না, হোয়াট ইজন্ট ইট ইটিং ইস। মিনা কি ভাত খাচ্ছে না, হোয়াট ইজন্ট মিনা ইটিং ইস। সো
এখানে একটু কথা আছে, এখানে ডাব্লিউএস কোশ্চেনে কি আর ইয়েস নো কোশ্চেনে কি, এ দুটার মধ্যে অনেকের ঝামেলা লাগে যে কখন কোনটাকে ডাব্লিউএস এ নিবা, কখন কোনটাকে ইয়েস নোতে আনবো। সেটা একটা সহজ টেকনিক আছে যে যখনই আমাদেরকে বাংলা বাক্যটাকে বলা হবে তখন আমরা খেয়াল করবো যে কিসের উপর বেশি চাপ দেওয়া হয়েছে, কি ভার্বের উপর বেশি চাপ দেওয়া হয়েছে নাকি কি এর উপর বেশি চাপ দেওয়া হয়েছে। সাপোজ আমি কি ভাত খাচ্ছি, সেখানে কিসের উপর আমি বেশি চাপ দিচ্ছি, চাপ দিচ্ছি বেশি হচ্ছে খাওয়ার উপর, যেটা হচ্ছে ভার্ব। সো ভার্বের উপর যখন চাপ দেওয়া হবে তখন নিয়ে যাব ইয়েস নোতে। আর যখন কি এর উপর বেশি চাপ দেওয়া হবে, যেমন আমি কি ভাত খাচ্ছি, সো আমি কি এর উপর বেশি চাপ দিয়েছি, সো যখনই কি এর উপর বেশি চাপ দেওয়া হবে তখন নিয়ে আসবো ডাব্লিউএস। সে একটা সহজ টেকনিকের মাধ্যমে আমরা বুঝে যাবো যে কখন কোনটাকে ডাব্লিউসি নিতে হবে আর কখন কোনটাকে ইয়েস নো টানতে হবে। সো দ্যাটস ইট, আজকে ভিডিও আমাদের এ পর্যন্তই। যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।